কাজের পরিবর্তে আমাদের কাজ চাই। আমাদের ঘর সংসার আছে, হ্যাঁ, মা আছে এবং ছেলেপুলেরা আছে, পড়াশোনা করছে। আমাদের যদি এরকমভাবে কাজ চলে যায় তাহলে আমাদের তো রাস্তায় বসতে হবে। আমরা কি করব? আমাদের কাজের সাথে আমাদের কাজ চাই। এই সমস্যাটা রাজ্য সরকার পরিচালিত, আর আপনারা হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের আন্দোলন। রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের কাজের মধ্যে কাজ চাই। আমরা কোনো বিরুদ্ধে যেতে চাইছি না। সরকারের জায়গায় রয়েছে, সরকারের সাথে আমরা রয়েছি, হ্যাঁ, সরকারের সঙ্গেই আছি। কিন্তু কথা হচ্ছে আমাদের কাজের পরিবর্তে কাজ চাই। মুখ্যমন্ত্রী দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে বারবার নেই, তাই সাসপেনশনে আছি বলেই আজকে আমরা এই পথ করার ইয়েতে নেমেছি আর কি। হ্যাঁ, আমাদের গেট পাস রিনিউ হয়েছে না, আমাদের গেট পাস এ মাসে এখনো পর্যন্ত হয়নি। রিনিউ হয়নি না এখনো পর্যন্ত। হ্যাঁ, আমরা আরো আতঙ্কিত হয়েছি বলেই তো আমরা পথে নামতে বাধ্য হয়েছি। রাজ্য সরকার আপনাদের, শ্রমিক ইউনিয়ন আপনাদের, এই ধরনের ঘটনা যদি ঘটে আমাদের যেরকম যেভাবে বলবে সেভাবেই চলবো, কিন্তু আমাদের মেন দাবিটা হচ্ছে আমাদের কাজের বিরুদ্ধে কাজ চাই। হ্যাঁ, আমাদের যাই থাক, সরকার যেভাবে বলবে, পার্টি এখন যেভাবে চলছে যদি সেইভাবে চলতে বলে আমরা নিশ্চয়ই চলবো, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য এটাই। আমাদের এতগুলো ছেলে যে আছে, হ্যাঁ, মোটামুটি 211 জন আছে। শ্রমিক স্বার্থ যদি কোথাও ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই। দলের বাইরে গিয়ে আন্দোলন করবে না, দলের বাইরে কি যেতে পারি? আমরা আজকে দলের ইয়ে দিয়ে করছি না, আমরা আজকে করছি হচ্ছে গিয়ে আজকে তাহলে রাস্তায় কেন, মানে আপনারা গেটে জমায়েত হয়েছেন কি দেখা করার জন্য? আমরা এমডির সঙ্গে দেখা করার জন্য ইয়ে করেছি, ফাইনাল কথা বলার জন্য। হ্যাঁ, কাজের জন্য, কাজের দাবিতে, আমাদের সবই তো কাজের দাবিতে, আমাদের পেটের দাবিতে। আপনার নাম দাদা? আমার নাম স্বপন হালদার। কোন দল করেন? তৃণমূল কংগ্রেস। পদে আছেন? তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শ্রমিকের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। শ্রমিকের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজ বন্ধ থাকার স্বার্থে শ্রমিকরা লড়ছে, লড়বে। তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার স্বার্থে আমাদের কাজ যাতে চালু হয়, আমাদের তৃণমূল শ্রমিক স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, শ্রমিকের সাথে কাজের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। শ্রমিকের কাজের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম। শ্রমিকের সাথে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। শ্রমিকদের সঙ্গে আছি, তাদের পাশে আছি এবং আমরা কর্তৃপক্ষের সাথে রীতিমতো যোগাযোগে আছি, যাতে যেভাবে স্থায়ী শ্রমিকদের ব্যবস্থা একটা করা গেছে সেভাবে যাতে অস্থায়ী শ্রমিকদেরও কোনো ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা কর্তৃপক্ষও জানিয়েছি, আমরা লেবার কমিশনারকেও জানিয়েছি যে এই বিষয়ে তারা যেন হস্তক্ষেপ করে। কিন্তু যারা 100-র বেশি এখানে অস্থায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু অনিশ্চয়তার মুখে, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা সেখানকার এমডিকে জানাচ্ছেন কেমিক্যালস কারখানার গেটের সামনেই রয়েছে। না, সেটা আমরা জানি, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা ইয়েতে আসা যায়নি, কিন্তু আমরা যোগাযোগে আছি, আমরা কথাবার্তা চলছে যাতে অস্থায়ী শ্রমিকদেরও কোনো রকম একটা ব্যবস্থা করা যায়। সমস্যা মিটে গেল নাকি? সমস্যা এখনও মেটেনি। ওনারা আমাদের কাছ থেকে প্রপোজাল শুনলেন, আমরা আমাদের প্রপোজাল দিলাম যে গভর্নমেন্ট ফ্যাক্টরিতে আমরা দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ ক্যাজুয়াল লেবার বা ক্যাজুয়াল এমপ্লয়ি, সেরকম গভর্নমেন্টের অন্যান্য সেক্টরে সবাই পার্মানেন্ট মানে স্থায়ী নেই, আমাদের মতো অন্যান্য গভর্নমেন্ট সেক্টরেও অস্থায়ী কর্মচারী আছে। কবে থেকে বন্ধ এটা? এটা বন্ধ হয়েছে 2019-এর ডিসেম্বর মাস থেকে। তারপর থেকে মাসিক বেতন যা গভর্নমেন্টের হিসাবে আমরা যা পেতাম সেই পেতাম,
কোনো তাতে কোনো পয়সা কাটতে হবে প্রত্যেক মাসে, যেমন অস্থায়ী কর্মচারীদের এবং স্থায়ী কর্মচারীদের একই সাথে পেমেন্ট হয়। হ্যাঁ, আমাদেরটা থ্রু কন্ট্রাক্টর, আর ওনাদেরটা ওদের নিজস্ব অ্যাকাউন্টে চলে যায়। আজকে আপনারা জমায়েত হলেন, মানে আপনারা কি আমরা জমায়েত হলাম যেহেতু শুনলাম যে স্থায়ী কর্মচারীদের উন্নত বদলি হচ্ছে, আমাদেরটা এখনও কিছু হয়নি। তো সেহেতু আমরা ডাইরেক্ট আমাদের এমডির সাথে কথা বললাম। তো আপনারা আশ্বস্ত যে আপনাদের আমরা আশ্বস্ত বলতে অতটুকুই, যেহেতু উনি বললেন যে ঠিক আছে আমরা চেষ্টা করছি, আর চেষ্টা করছি তাকে তো আর বলা যাবে না স্যার কী চেষ্টা করলেন, চেষ্টা করছি। হ্যাঁ, গেট পাসের ব্যাপারে বললো যে এই সপ্তাহের মধ্যেই আপনাদের গেট পাসের যে প্রবলেমটা সেটা মিটে যাবে। এবার আমরা যেহেতু প্রপোজাল দিলাম যে স্যার আপনি গভর্নমেন্টের অন্যান্য সেক্টরে আমাদেরকে বদলি করে দিন, আমরা যেমন ক্যাজুয়াল আছি সেই ক্যাজুয়াল হিসাবেই অন্যান্য জায়গায় ক্যাজুয়াল অনেক এমপ্লয়ি আছে। উনি বলেন ঠিক আছে আপনারা দেখুন কোথায় কোথায় দপ্তরে কি এইভাবে হয়েছে না হয়েছে আমাদের জানান, আমরাও খোঁজ রাখবো। আপনি বা আপনার পরিবার বা এতগুলো মানুষের পরিবারেতেই কি মানে সন্তুষ্ট হয়ে গেলেন? না, সন্তুষ্ট যতক্ষণ না হাতে রেজাল্ট আসছে ততক্ষণ সন্তুষ্ট হব কেন? এটা তো আপনারা বোকামির মতো কথা বলছেন। সন্তুষ্ট আমরা নই, আমার হাতে যখন রেজাল্ট আসবে তখন আমরা সন্তুষ্ট হব। আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার বিশ্বাস, আমি দুর্গাপুর কেমিক্যালসে এইচসিএল প্ল্যান্টে কাজ করি। ঠিক বলেছেন। প্রত্যেক মাসে যে গেট পাসটা হয় সেটা এখনও হয়নি, জানুয়ারি মাসের গেট পাসটা। দীর্ঘদিন ধরে আমরা যে এই কারখানায় কাজ করছি, তাহলে এখন আমাদের কী হবে? আমাদের কাজ চাই। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। তো কি মনে করছেন যে গেট পাস রিনিউ নাও হতে পারে? হ্যাঁ, এখন তো আমরা এটাই মনে করছি, আমরা ডিআইসির কাছে আমরা এইসব নিয়ে কথা বলতে চাই। কি হবে, কি করবে? হ্যাঁ, কি হবে আমরা সেটাই চিন্তা করছি। এখনও কেন গেট পাস হলো না? আপনি কি স্থায়ী শ্রমিক না অস্থায়ী? হ্যাঁ, স্থায়ী। স্থায়ী শ্রমিক। স্থায়ী শ্রমিক। কত বছর ধরে এরকম বসে বসে মায়না পাচ্ছেন? আজকে 18 থেকে এরকম কারখানার হয়ে আছে। ম্যানেজমেন্ট তো এখনো পর্যন্ত সেরকম কিছু আওয়াজ দিচ্ছে না, আমরা সেটার মধ্যেই টেনশনে আছি। হ্যাঁ, গেট পাস প্রত্যেক মাসে আগের থেকেই হয়ে যায়। তো জানুয়ারির এখনো পর্যন্ত আমাদের কোনো আওয়াজ হয় না। চাকরি আমার এখন আর মানে 12-13 বছর আছে। বদলি করে কি হবে, করবেন? অন্য জায়গায় আমাদেরকে পাঠিয়ে দিলে অসুবিধা আছে, তবে এখানে হলেই ভালো হয় এরকম ধরনের। হ্যাঁ, করা হয়েছে, এটা শুনেছি, কিন্তু প্রত্যেকের কাজের দরকার। আমাদের সংসারের খুবই অভাব, এইটুকু মাইনার মধ্যে আমরা চলি। ঘরে সংসার, ছেলে মেয়েরা আছে, বয়স্ক মারা আছে। স্কেল আছে ওই 11,000 টাকা। স্থায়ী কর্মী? হ্যাঁ, স্থায়ী কর্মী আমরা। অস্থায়ী কর্মী। হ্যাঁ, মিনা মোহন্ত। অস্থায়ী কর্মী? হ্যাঁ।